আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। চট্টগ্রামের গরুপ্রেমী ভাইয়েরা দীর্ঘদিন অপেক্ষা ছিল যে ম্যাচটির জন্য, সেটা হচ্ছে র্যাব 2 বনাম রেড শুটার। শত শত দর্শক উপস্থিত ছিল মাঠে তাদের পছন্দের ষাঁড়গুলার খেলা দেখার জন্য। র্যাব 2কে অসম্ভব সুন্দর সাজে মাঠে দেখা গিয়েছে। খুব অল্প সময়ে অনেক নামকরা একটি ষাঁড়, সেটা হচ্ছে র্যাব 2। পাশাপাশি আপনারা দেখছেন রেড শুটারকে। জমজমাট একটি খেলা দেখার জন্য দর্শকরা খুবই উৎসাহিত ছিল। তবে সবার সেই প্রত্যাশা আসলে মেটাতে পারেনি দুটো ষাঁড়। তার অন্যতম কারণ হচ্ছে রেড শুটার পায়ে আঘাত পায়, যার কারণে তার মালিক তাকে এই ম্যাচে পারফর্ম করতে দেয়নি। এটি খুবই সাধারণ একটি বিষয় যে কোনো ষাঁড় যখন আঘাত পায় সেই ষাঁড়টি তখন তার পর্যাপ্ত পারফর্মটা করতে পারে না। উভয় পক্ষের সম্মতিতে অবশেষে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। আপনারা দেখছেন রেড শুটারকে। খুবই চমৎকার আর শক্তিশালী একটি ষাঁড়। ভবিষ্যতে তাকে আবার মাঠে দেখব, এটাই প্রত্যাশা আর শুভকামনা তার জন্য। আর এইদিকে প্রতিপক্ষের সাথে মাঠে নামতে না পেরে র্যাব 2 ফিরে যাচ্ছে তার আপন ডেরায়। তার প্রতিমধ্যে যখন পানি দেখল, এই সুযোগে তার অঙ্কিত সে ছাঁচ ধুয়ে নেওয়া হচ্ছে। তার জন্য শুভকামনা, সে ভবিষ্যতে দর্শকদের আনন্দ দিবে, এটাই প্রত্যাশা। চট্টগ্রামের দর্শকরা এই ম্যাচটি দেখতে না পেলেও তাদের মধ্যে একটি উৎসাহ কাজ করছে, যেটা হচ্ছে জুনিয়র কমিশনার উর্ফে কালোবাঘ এখন চট্টগ্রামে। সাদাবাঘের সাথে কালোবাঘের ম্যাচটি হয়তো আমরা খুব শীঘ্রই দেখব। আর এখন দেখছেন বাঘ শিকারীকে। বাঘ শিকারী এখন সম্পূর্ণ সুস্থ, তবে আসন্ন দাড়িওয়ালা হাই স্কুল মাঠে তাকে দেখা যাবে কিনা তা এখনো নিশ্চিত করে জানানো যায়নি। আর এখন আমরা আরেকটি ষাঁড় দেখছি, খুবই জনপ্রিয় একটি ষাঁড়, সিলেটের মাঠ কাঁপানো শান্তখনি। কিছুদিন আগে গুঞ্জন উঠেছিল যে শান্তখনি মারা গিয়েছে, তবে আশার খবর হচ্ছে শান্তখনি এখন সম্পূর্ণ সুস্থ। আসন্ন প্রতিযোগিতায় যদি শান্তখনিকে দেখা যায় তবে অবাক হবেন না। সবাই আশায় আছে তাকে হয়তো দেখা যেতে পারে। আর এখন যে ষাঁড়টি দেখছেন খুবই আলোচিত একটি ষাঁড়, যার নাম হচ্ছে লাল বারুদ। বুলু বিশ্বাসের এই লাল বারুদের সাথে ইবাদ ভাইয়ের দয়ালের খেলা যদি হয় আসন্ন দাঁড়িয়ালা হাই স্কুল মাঠে, তাহলে দর্শকরা অনেক আনন্দ পাবে, কারণ তারা দুই মালিক পক্ষ যথেষ্ট কথা লড়াই হয়েছে, এখন মাঠে তাদের পারফর্ম করার পালা। আর এখন একটি ভালো খবর, যেটা হচ্ছে নিউ শুটারের পর্যাপ্ত ট্রেনিং চলছে। দাঁড়িয়ালা স্কুল মাঠে তাকে দেখা যাবে, তার মালিক তা নিশ্চিত করেছেন। নিউ শুটারের আরেকটি ইনফরমেশন আপনাদের দিয়ে রাখি যে এই মাঠটিতেই নিউ শুটারের আসলে বেড়ে ওঠা। পূর্বে এই এলাকাতেই নিউ শুটার ছিল। শুভকামনা নিউ শুটারের জন্য। আশা করি সে তার স্বভাব সুলভ ম্যাচ জয়ী পারফর্ম ধরে রাখবে। আর এখন আপনারা দেখছেন বাহুবলীকে। আসন্ন প্রতিযোগিতায় বাহুবলীকে দেখা যাবে, পাশাপাশি দয়াল থাকছে, র্যাব 6ও থাকবে, পাশাপাশি গাজীকেও আপনারা দেখতে পাবেন। জাফরুল মেম্বার আর ইবাদ ভাইয়ের এই ষাঁড়গুলা দর্শকদের অনেক আনন্দ দেয়। দূর দূরান্ত থেকে দর্শকরা ছুটে আসে এদের খেলা দেখার জন্য। আর এখন এমন একটি ষাঁড় দেখাবো যার নাম হচ্ছে লাল পাগলা। খুবই জনপ্রিয় একটি ষাঁড়। দর্শকরা দীর্ঘদিন আসলে লাল পাগলাকে মাঠে দেখছে না। তাকে যদি দেখা যায় সেক্ষেত্রে দর্শকরা অনেক আনন্দ পাবে। তবে এখনো পর্যন্ত লাল পাগলা যাবে কিনা তার কোনো আপডেট আমরা জানতে পারিনি। সর্বশেষ অনেকেই রিকোয়েস্ট করেছিলেন যে ব্ল্যাক লায়নের কোনো খেলার অংশ থাকবে যেন তা শেয়ার করি। আপনাদের অনুরোধেই ব্ল্যাক লায়নের একটি পুরনো খেলার কিছু অংশ তুলে ধরলাম, যেটা হচ্ছে ওই সময়কার
খেলা যখন ব্ল্যাক লায়ন জনি ফারাজি ভাইয়ের কাছে ছিল। ব্ল্যাক লায়ন মাঠে প্রবেশ করেছে, পাশাপাশি জনি ফারাজি ব্ল্যাক লায়নকে টিপস দিচ্ছেন যেন সে জয়ী হতে পারে। ব্ল্যাক লায়নও মনোমুগ্ধকরভাবে সেই টিপস গ্রহণ করছে। প্রতিপক্ষ মাঠে হাজির। ব্ল্যাক লায়নের অ্যাকশনটা দেখুন, অসাধারণ একটি সার। প্রতিপক্ষ সারকে দেখেই ব্ল্যাক লায়নের ভয়ঙ্কর পুশ, পাশাপাশি অপরপক্ষ কিন্তু যথেষ্ট শক্তিশালী একটি সার। দুটো সার চেষ্টা করছে জয়ের। হাজার হাজার দর্শক এই ম্যাচটি দেখার জন্য উপস্থিত হয়েছিল। আপনারা দেখছেন দর্শকের কানায় কানায় পূর্ণ মাঠটি। সর্বশেষ দুটো সারই প্রাণপণ চেষ্টা করছে জয় হওয়ার, এবং ব্ল্যাক লায়ন ডিফেন্সিভ মোডে, তবে জয় লাভ করাটা তার সময়ের ব্যাপার এবং সে জয় লাভ করে। আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। আপনাদের যে কোনো ধরনের মতামত অবশ্যই জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের মতামত অনুযায়ী পরবর্তী ভিডিও সাজাতে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।